সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি সুমিত্রা সেন, সহকারী শিক্ষক, বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়। আমি আজকে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের অন্তর্গত উপসর্গ নিয়ে আলোচনা করব। উপসর্গ উপসর্গ কি? উপসর্গ সাধারণত অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টিকে বোঝায়, যেগুলো নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু নতুন শব্দ তৈরি করার ক্ষমতা রাখে। দেখো উপসর্গের সংজ্ঞাটা। যে সকল অববাচক শব্দাংশ বাক্যের স্বাধীন পদ হিসেবে ব্যবহৃত হতে পারে না, কিন্তু শব্দ বা ধাতুর পূর্বে বসে নতুন শব্দ তৈরি করার ক্ষমতা রাখে, তাদেরকে উপসর্গ বলে। অর্থাৎ উপসর্গ নিজস্ব শব্দ নয়, উপসর্গের নিজের কোনো অর্থ নেই, কিন্তু বাক্যের স্বাধীনভাবে বাক্যের শব্দের পূর্বে বসে নতুন ভাবে শব্দ তৈরি করতে পারে। উপরোক্ত সংজ্ঞা থেকে আমরা উপসর্গের কি বৈশিষ্ট্য পাই? বৈশিষ্ট্যগুলো হলো, দেখো, উপসর্গের সাধারণত বৈশিষ্ট্যগুলো কি? দেখো, উপসর্গের সাধারণত উপসর্গগুলোর নিজের কোনো অর্থ নেই। উপসর্গের নিজের কোনো অর্থ নেই। উপসর্গ অব্যবাচক শব্দহীন। তো শব্দাংশ উপসর্গের প্রয়োজনীয়তা। উপসর্গের নিজের অর্থ না থাকলে উপসর্গ কিন্তু নতুন শব্দ তৈরি করার ক্ষমতা রাখে। অর্থাৎ একই শব্দের বিভিন্ন অর্থ তৈরি, উপসর্গ একই শব্দের বিভিন্ন অর্থ তৈরি করতে পারে। ধরো, যেমন ধরো হাত, মূল শব্দ হচ্ছে হাত।
আ যোগ হার, আহার অর্থ কি খাওয়া। বি যোগ হার অর্থ বিহার বা ভ্রমণ করা। উপযোগ হার উপহার অর্থাৎ উপটকন। প্রযোগ হার প্রহার অর্থ মারা। দেখো উপসর্গের নিজের কোনো অর্থ নেই, আ বি উপ বা প্রয়ের নিজের কোনো অর্থ নাই, কিন্তু যখন হার শব্দের সাথে যুক্ত হয়েছে এগুলা নতুন নতুন অর্থ তৈরি করছে। যেমন আহার, বিহার, উপহার, প্রহার প্রত্যেকটা অর্থের বিভিন্ন অর্থ হয়েছে। একটা শব্দ দিয়ে আমরা কতগুলা উপসর্গ শব্দ তৈরি করতে পারছি। তো এরকম উপসর্গের নিজের কোনো অর্থ না থাকলে উপসর্গ নতুন শব্দ তৈরি করতে পারে। তাই বলা হয়ে থাকে যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থবোধকতা আছে। উপসর্গের অর্থবাচকতা না থাকলেও উপসর্গের অর্থতত্ত্বতা আছে, অর্থাৎ উপসর্গের নিজের অর্থ না থাকলে উপসর্গ নতুন শব্দ তৈরি করে শ্রুতি মাধুর্য বাক্যের শ্রুতি মাধুর্য সৃষ্টি করে বাংলা শব্দ ভান্ডারকে সমৃদ্ধ করে। উপসর্গ একটা শব্দের যেমন নতুন নতুন অর্থ তৈরি করতে পারে, আবার একটা শব্দের বিভিন্ন অর্থক শব্দ তৈরি করতে পারে, যেমন সম্প্রসারণ করতে পারে, সংকোচন করতে পারে, সম্প্রসারণ করতে পারে। দেখো উপসর্গ যোগে গঠিত সম্প্রসারিত শব্দ। উপসর্গ যোগে গঠিত শব্দের সম্প্রসারণ বিজয়, বি যোগ জয়, বিজয় শব্দটার অর্থ সম্প্রসারিত হয়েছে। জয়ের সাথে বিটার উপসর্গ বি উপসর্গটা যখন যুক্ত হয়েছে তখন কি হয়েছে, অর্থটা আরো সম্প্রসারিত হয়েছে। উপযোগ যোগে গঠিত অর্থের সংকোচন, সংকোচন। দেখো ফাঁকি হচ্ছে একটা উপসর্গ, এটা যখন হাসের সাথে যুক্ত হয়েছে তখন কি ফাঁকি হাস। হাঁসটা দিয়ে হাঁসের সমগ্র প্রজাতিটা বুঝে, কিন্তু ফাঁকিটা যখন যুক্ত হয়েছে তখন কি একটা প্রজাতিকে বুঝেছে, হাঁসটা কি সংকুচিত হয়ে গেছে। আবার উপসর্গ যোগে উপসর্গ যোগে গঠিত আবার শব্দের বিপরীতার্থ শব্দ গঠন করা যায়। দেখো উপসর্গ যোগে গঠিত বিপরীতার্থ শব্দ পরা যোগ জয়, পরাজয়। জয়টা দিয়ে আমি কি বুঝি, কিছু লাভ করে, কিন্তু এটা যখন পড়ার সাথে উপসর্গ পড়ার সাথে যুক্ত হচ্ছে তখন এটা কি হয়েছে, পরাজয়। তো এরকম উপসর্গ নিজের অর্থ না থাকলেও উপসর্গ নতুন শব্দ তৈরি করে বাংলা শব্দ ভান্ডারকে সমৃদ্ধ করে, তাই উপসর্গের প্রয়োজনীয়তা অপরিসীম। সবাই ভালো থাকো, এটা মনে করি আজকের জন্য এখানে শেষ।